ঘূর্ণিঝড় রেমালে রয়েছে ১০০টি হাইড্রোজেন বোমার শক্তি। আর একটু পরই দক্ষিণবঙ্গে শুরু হবে তাণ্ডব। যত দিন গড়াচ্ছে ততই কিন্তু এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়, এবং দিন শেষে কিন্তু অনেক কাছাকাছি চলে এসছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি। কখন আছড়ে পড়বে রাক্ষসে ঘূর্ণিঝড় রেমাল? ৬ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে হাওয়া অফিস। আবার একটা মে মাস ফের অশনি সংকেত, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজ মধ্যরাতে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে সাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝিতে, এমনটাই কিন্তু জানিয়েছিল হাওয়া অফিস। তবে পরবর্তী যে আপডেট পাওয়া গেছে সেখানে কিন্তু জায়গা পরিবর্তন হয়েছে, এবং মংলা যে পোর্টবন্দর রয়েছে সেখানে কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা লেটেস্ট আপডেটে কিন্তু পাওয়া গেছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী রাত 11টা থেকে 1টার মধ্যে আছড়ে পড়তে পারে ভয়ঙ্কর শক্তিশালী এই ঘূর্ণিঝড়। পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফলের সময় ঘন্টায় সর্বোচ্চ 135 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল, যার জেরে আজ থেকে দক্ষিণবঙ্গে চলবে তাণ্ডব। ইতিমধ্যেই দুর্যোগের আগের পরিবেশ বদলাতে কিন্তু শুরু করেছে। ভোর থেকেই দক্ষিণবঙ্গে সুন্দরবন, কলকাতা, ২ পরগনা সহ একাধিক জেলায় ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি হয়েছে, যেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে কিন্তু আপনাদের জানিয়েছি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকেও সুন্দরবনের সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হেমনগর উপকূল থানা এলাকায় বাসিন্দাদের নিরাপদের স্থানে সরিয়ে নিয়ে যাওয়া কিন্তু হয়েছে। আবহাওয়ার আপডেট অনুযায়ী রেমাল ঝড়ের সর্বোচ্চ প্রভাব পড়বে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের দাপট সবথেকে বেশি। পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের দাপট সবথেকে বেশি বজায় থাকবে, এবং ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকছে। দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে, এবং ঘন্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে কিন্তু ঝড় কিন্তু বইতে পারে। কখনো কখনো সেই ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে ঘন্টায় হতে পারে ১৩০ কিলোমিটার। রবিবারের জন্য দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় জারি হয়েছে কমলা সতর্কতা। নদী এবং মুর্শিদাবাদেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ইতিমধ্যেই কিন্তু জারি করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে পাবনা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, কক্সবাজার, বান্দরবান, এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি থাকছে, এবং টানা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু ঘূর্ণিঝড়ের দিক পরিবর্তন হয়েছে এবং ল্যান্ডফলের জায়গা পরিবর্তন হয়েছে, সেই সূত্র অনুসারে আগামী ২ ঘন্টা পর যে আপডেট উঠে আসবে অতি অবশ্যই আমি চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার। তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই পাশে থাকবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।